কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূগর্ভস্থ কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানীর দোহা শহরে বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। 19 শতকের শেষভাগ থেকে আল খানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। 20 শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1971 সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন করা শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। পানির নিচে 12 কিলোমিটার দীর্ঘ টানেল ও পানির উপরে ঝুলন্ত ব্রিজ নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ একটি প্রকল্প হাতে নিয়েছে কাতার। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে কাতারা গ্রাম এবং পশ্চিম উপকূলের সাথে সংযোগ ঘটাবে এই প্রকল্প। যদিও 2015 সালে কাতার সরকার এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা করে, কিন্তু এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করা এবং আর্থিক স্বল্পতার কারণে তারা পিছিয়ে যায়। কারণ এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $12 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় হয় প্রায় 98,400 কোটি টাকারও বেশি। এদিকে এই বিশাল প্রকল্প শেষ করার প্রত্যয়ে নতুন করে স্বপ্ন দেখছে কাতার। 2022 সালে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল, আর তাই 2021 সালের মধ্যে যে কোনো মূল্যে এই ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করতে চায় কাতার। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ করে বড় বড় স্টেডিয়াম নির্মাণ করেছে কাতার। সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যে কাতারের এই প্রকল্পকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বর্ণনা করেছে। এই ব্রিজ দিয়ে প্রতি ঘন্টায় 6,000 যানবাহন চলাচল করতে পারবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই ব্রিজের ভাসমান অংশে থাকবে একটি বৃহৎ রেস্টুরেন্ট ও একটি পার্ক। এছাড়াও ধারণা করা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের সময় এই স্থানটি হবে দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।